আসসালামু আলাইকুম। ফেসবুক কমেন্টের উত্তর কিভাবে সঠিকভাবে দিতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রো। প্রথমে আমি আপনাদের দেখাবো যে কমান্ডগুলো আপনারা রিপ্লাই দিবেন সেটা কিভাবে স্প্যামে যায়, আর পরে দেখাবো কিভাবে সঠিকভাবে কমেন্টের রিপ্লাই দিতে হয়। তো প্রথমেই আমি আমার এই যে ফেসবুক পেজে আসলাম। এখান থেকে আসার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, জাস্ট এইখানে ক্লিক করবেন। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে চলে আসছে, এই যে উপরে আমার যে পেজটা আছে পেজের উপর ক্লিক করলাম। উপরে দেখুন উইকলি প্রোগ্রেস ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচে দেখুন এই যে লেখা আছে রিপ্লাই টু 10 কমান্ড। এই যে এইখানে ফেসবুকের যে কমান্ডগুলো এটা রিপ্লাই দিতে হয়, রিপ্লাই টু 10 কমান্ড। জাস্ট এইখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেই আপনাকে এই যারা কমান্ড করছে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, কিন্তু এখান থেকে রিপ্লাই দিবেন না। এখান থেকে যদি রিপ্লাই দেন তাহলে এই রিপ্লাই কমান্ডটা স্প্যামে ফেলিয়ে দেয়। দেখুন আমি এখানে যদি লিখি যে দেখুন আমি লিখলাম এই যে থ্যাঙ্কস লিখে যদি এই যে এন্টার দেই, এন্টার দেওয়ার সাথে সাথেই আমার লেখাটা কিন্তু এই যে উপরে চলে যাবে। দেখুন এই যে উপরে গেছে, কোনো নামের পাশে নাই। দেখুন আমি আমার পেজে চলে আসলাম। এই পেজে আসার পরে এখান থেকে নিচে যাবে না, এটা এই যে এইখানে দেখাচ্ছে এই 5 জন কমেন্ট করছে, দেখছেন এই যে এইখানে 5 জন। তা আমি এইখানে ক্লিক করলাম, এই কমেন্টের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আপনারা এখানে দেখুন এই যে দীপালি পরামানিক, এইখানে জাস্ট রিপ্লাইতে ক্লিক করলাম। এই দেখুন এখানে কিন্তু তার নামটা চলে আসবে, এই যে দীপালি পরামানিক, এখানে চলে আসছে। আমি এখানে থ্যাঙ্ক দিলাম। এই থ্যাঙ্কস ইউ দেওয়ার পর এই যে আমি এখানে এন্টার দিলাম বা সেন্টে ক্লিক করলাম। এখানে করার পর দেখুন যে এই দীপালি কর্মকারের পরামানিকের এখানে কিন্তু এই যে থ্যাংক ইউ চলে আসছে, দেখছেন। তাহলে এইটা হচ্ছে সঠিক পদ্ধতি। এইভাবে আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে এই কমেন্ট রিপ্লাইটা দিবেন। যখনই আপনি আপনার পেজে বা প্রোফাইলে ঢুকবেন তখন ভিডিওগুলো কিন্তু চালু হয়ে যায়। ভিডিও চালু করলে আপনি যখনই ভিডিওতে যাবেন তখনই দেখবেন ভিডিওগুলো চালু হয়ে যাবে। তাহলে কি হবে, তখন কিন্তু আপনার এই ভিডিওতে যদি চালু করেন তাহলে কিন্তু আপনার রিস্ক কমে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই কিভাবে ভিডিওটা বন্ধ করবেন। প্রথমে ভিডিওটা বন্ধ করতে গেলে আপনাকে প্রথমেই আপনার আবার এই যে পেজে যাবে না, তারপরে দেখুন আপনার পেজে এই যে উপরে 3টা লাইন আছে, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেট। সেটিং অ্যান্ড প্রাইভেটে ক্লিক করার পর উপরে দেখুন সেটিং আছে, এই যে এখানে সেটিং। এইখানে দেখুন নিচে একটা অপশন আছে মিডিয়া। এই যে এইখানে এই যে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি, জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে মিডিয়াতে ক্লিক করার পর এখানে চলে আসবে আরেকটা অপশন। এইখান থেকে যে নেভার, এই নেভারের টিক চিহ্ন থাকতে হবে। নেভারের যদি টিক চিহ্ন থাকে তাহলে আপনার ভিডিওটা কিন্তু আপনি যখনই আপনার পেজ বা প্রোফাইলে ভিডিওতে যাবেন তখন কিন্তু সে আর চালু হবে না, একদম বন্ধ থাকবে। ঠিক সেই অবস্থায় আপনি কমেন্টগুলো করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।